বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশ্যই সকল প্রশংসা আল্লাহর। নাহমাদুহু, আমরা আল্লাহর প্রশংসা করি। ওয়ানাস্তাঈনুহু, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। আমাদের নাফসের যেসব খারাপ দিকসমূহ রয়েছে এবং হলো কি আমলের যেসব খারাপ দিকসমূহ রয়েছে, আমরা এসব কিছু থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাই। ওয়ানাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমরা অবশ্যই সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া অন্য কোনো সত্য ইলাহা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার বান্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা বিশ্বাসী তাদেরকে বলা হচ্ছে যেন আমরা তাকওয়া অবলম্বন করি এবং হলো কি আমরা যেন মুসলিম না হয়ে যেন আমরা মৃত্যুবরণ না করি। তো আমাদের যেটা নির্ধারিত বই উসুলুস সুন্নাহ, এই বইটার আমরা আলহামদুলিল্লাহ কয়েকটা ক্লাস করেছিলাম। মাঝখানে সামগ্রিক পরিস্থিতির কারণে আমাদের ক্লাস বন্ধ রাখতে হয়েছিল। তো গতকাল আমাদের হালাকাতে আমরা আরও দুইটা মূলনীতি আমরা এখান থেকে পড়েছিলাম, উসুল আমরা এখান থেকে পড়েছিলাম। তো রেকর্ডিং ভালো না হয় আমি সংক্ষিপ্তভাবে আবার রেকর্ড করছি, যেহেতু আমাদের অনেক দূরের ছাত্র ভাইরা আছেন, তারা এইসব ক্লাস থেকে বেনিফিটেড হন। তো যারা যেন এই ক্লাস থেকে ফায়দা নিতে পারেন, সংক্ষিপ্তভাবে ইনশাআল্লাহ আমরা এগুলো রেকর্ড করছি। আমরা একটু আগের পড়াটা আমরা একটু দেখে নিই। উসুলুস সুন্নাহ আমরা যে হলো কি আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনার এই বই থেকে আমরা যে মূলনীতিগুলো পড়েছিলাম, প্রথম হলো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবেরা যে মূলনীতির উপর অটল ছিলেন ওগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, এটা ছিল আমাদের প্রথম মূলনীতি। এটা হলো কি সাহাবারা যে বিশ্বাসের উপর ছিলেন, তাহলে কি আমরা দিনকে কীভাবে বুঝবো, যেভাবে হলো কি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছিলেন, এটা ছিল আমাদের প্রথম মূলনীতি। এটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সেই বিশ্বাসটা আমাদের আঁকড়ে ধরতে হবে। এবং হলো কি 2 নম্বর মূলনীতি, এটা হলো কি আবশ্যিক সুন্নাহগুলো অভ্যাসবশত যেন আমরা পরিত্যাগ না করি। এবং হলো কি যে এগুলো রেগুলার পরিত্যাগ করবে সেগুলো গ্রহণ করে না কিন্তু আবার বিশ্বাসও করে না, তাহলে কি সে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হবে না। সেজন্য হলো কি আবশ্যিক সুন্নাহগুলো অবশ্যই আমাদেরকে যেন আমরা সুন্নাহ হিসেবে যেন আঁকড়ে ধরে রাখি। তাহলে কি তাকদীরের ভালো মন্দের বিশ্বাস, এগুলো আমরা ইনশাআল্লাহ 3 নম্বর উসুলের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। তারপর কোরআন আল্লাহর সিফাত, তা মাখলুক নয়, এটা আমাদের ছিল 4 নম্বর উসুল। 5 নম্বর উসুল ছিল আমাদের কিয়ামত দিবসে আল্লাহর সাথে দর্শনে বিশ্বাস করা। তাহলে একটা পয়েন্ট হলো কি আল্লাহকে দেখা। আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বিশ্বাস করি যে আমাদের যারা ইনশাআল্লাহ আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা হবে, এটা হলো কি দর্শনে বিশ্বাস আমরা করি কিয়ামত দিবসে। এরপর যেটা আসছে কিয়ামত দিবসে মিজান বা দাড়িপাল্লার প্রতি বিশ্বাস, এটা হলো কি আমাদের 6 নম্বর পয়েন্ট বা 6 নম্বর উসুলটা ছিল কিয়ামত দিবসে মিজান বা দাড়িপাল্লায় বিশ্বাস করা। হ্যাঁ, এগুলো আমাদের কেন আলোচনা করতে হয়েছে, কারণ হলো কি অনেক শত বছর আগে তখন এই ধরনের সেক্ট বা এই ধরনের গ্রুপ বের হয়েছিল যারা হলো কি এই কথাগুলোতে বিশ্বাস করছিল না। সেজন্য আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ উনার এই ধরনের কিতাবগুলো লেখা প্রয়োজন হয়েছিল। আজকের যুগেও যদি আমরা দেখতে পারি, আমাদের মধ্যে আমরা দেখতে পারি অনেকেই আছেন যারা হলো কি এই ধরনের কথাগুলো বিশ্বাস করছেন না। তো আল্লাহর সাথে আমরা দর্শনের কথা বলেছি কিয়ামত দিবসে। এখন আজকে যেটা 7 নম্বর পয়েন্ট, এটা গতকাল আমরা হালাকার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকে হয়তো আমরা এখানে বিস্তারিত আলোচনা না করলে মূল পয়েন্টগুলো আমরা এখানে আলোচনা করব। 7 নম্বর পয়েন্ট, এটা হলো কি আল্লাহ বান্দার সাথে কথা বলবেন। তার কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দার সাথে কথা বলবেন, এটা হলো কি আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনার পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট এটা। তাহলে আন্নাল্লাহা ইউকাল্লিমুল ইবাদা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দাদের সাথে কথা বলবেন। ওয়া আন্নাল্লাহা ইউকাল্লিমুল ইবাদা ইয়াউমাল কিয়ামাতি লাইসা বাইনাহুম ওয়া বাইনাহু তুরজুমানুন ওয়াল ঈমানু বিহি ওয়াত তাসদীকু বিহি। তাহলে কিয়ামত দিবসে আল্লাহ তার বান্দাদের সাথে কথা বলবেন, বান্দা ও আল্লাহর মাঝে কোনো তর্জুমান থাকবে না বা হলো কি কোনো দোভাষী থাকবে না, তা বিশ্বাস করা এবং হলো কি সত্যায়ন করা, এগুলো কি আহলুস সুন্নাহ ওয়াল জামার অন্যতম বিশ্বাসগুলোর মধ্যে অন্যতম। তাহলে এই হাদিসটা এটা আসলে একটি হাদিস যা হলো কি বুখারী, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এগুলোর মধ্যে বর্ণিত হয়েছে। তো মূল বইয়ের মধ্যে এই পয়েন্টটাই খালি আলোচনা করা হয়েছে, এর সঙ্গে আর বিস্তারিত কিছু বলা হয় নাই। আমরা আল্লাহর সাথে যখন বিশ্বাসীদের বা মুমিনদের যখন দেখা হবে ওই কথাগুলো আমরা
ওখানে আমরা যে কথাগুলো বলেছিলাম, আল্লাহ জান্নাতীদেরকে ডেকে কি বলবেন, আলা জিদুকুম, তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিব না? জান্নাতীরা তখন বলবে কি, আপনি কি আমাদেরকে যেসব নিয়ামতের কথা মুমিনরা পেয়েছে, জান্নাতীরা পেয়েছে, ওই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করান নাই? আমাদের চেহারা শুভ্র করে দেন নাই? আমাদের কি জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? আল্লাহ বলবেন, আমার কাছে আরও বাড়তি আছে। এই বাড়তি হলো আল্লাহকে দেখা। আল্লাহর আরশের উপর থেকে তখন জান্নাতের দিকে তাকাবেন এবং জান্নাতীরাও তার দিকে তাকাবে, তিনি নূরের পর্দা উন্মুক্ত করবেন। এটা ঈমানদারদের জন্য একটা বড় নিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই নিয়ামা পাওয়ার তৌফিক দান করেন। যে অস্বীকার করবে, যে এই নিয়ামা অস্বীকার করবে, সে তা পাবে না। তাহলে এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করার যেটা হলো কি দর্শনের যেটা বিষয়বস্তু যেটা আসছে, এটার উপর আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামার একজন হিসেবে আমাদের এটার উপর বিশ্বাস করতে হবে। এবং হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবো, এই জিনিসটা আমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে। তাহলে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে যেভাবে এসেছে, আল্লাহ কিয়ামতের দিন কোনো অনুবাদক বা আবরণ ছাড়াই মানুষের সাথে কথা বলবেন। এটা হলো কি যাদের সাথে কথা বলবেন। এবং এবং এই ধরনের আরও অনেকগুলো হাদিস এসেছে যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। তাহলে কি এই ক্যাটাগরি যেগুলো আছে যাদের সাথে কথা বলবেন না, আমি এখানে সংক্ষিপ্তভাবে এগুলো লিস্ট ডাউন করার চেষ্টা করেছি। ভবিষ্যতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দেন, তাহলে ইনশাআল্লাহ এগুলো আমরা ইনশাআল্লাহ বই আকার বা লিখিত আকার ইনশাআল্লাহ প্রকাশ করার আশা পোষণ করছি। তাহলে কি এখানে প্রথমটা যেটা আসছে হলো কি, অনেকগুলো হাদিসের মধ্যে আসছে এই 3 ধরনের মানুষের সাথে কথা বলবে না, এই 3 ধরনের মানুষের সাথে কথা বলবে না। এইভাবে আমি হাদিসগুলো পেয়েছি। এবং হলো কি এই হাদিসগুলো যেভাবে এসেছে, 3 ধরনের ক্যাটাগরি, অনেক সময় দেখা গেছে এই 3 ক্যাটাগরির কোনো কিছু কমন আছে, আর হলো কি কোনো কিছু আবার নতুন ধরনের কোনো ক্যাটাগরি এখানে এসেছে। তো সব কিছু আমি সংক্ষিপ্তভাবে এখানে একটা লিস্ট ডাউন করে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি তুলে ধরছি। প্রথমে যেটা হলো কি মিথ্যুক দায়িত্বশীল বা মিথ্যাবাদী শাসক। তাহলে কি শাসন কার্যের মধ্যে যখনই শাসন কার্যের কোনো কাজ আসতো, কেন সাহাবারা পালিয়ে যেতেন, কেন আমাদের যারা সালাফ ছিলেন তারা পালিয়ে যেতেন? কারণ হলো কি তারা এই দায়িত্বকে ভয় পেতেন, শাসন কার্যের কাজগুলো নিতে তারা ভয় পেতেন। সেটা হলো কি কোনো মিথ্যুক দায়িত্বশীল বা মিথ্যাবাদী শাসক, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। আরও যাদের সাথে কথা বলবেন না, বেশি বয়সে যারা জেনাকারী, তা বৃদ্ধ মহিলা হোক বা বৃদ্ধ পুরুষই হোক, বেশি বয়সে জেনাকারীর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরা। গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এই ব্যাপারে। টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পরবেন, এই হাদিসগুলো যদি আমরা অল্প একটু দেখি, টাকনুর নিচে অনেকে বলেন না, যাদের টাকনুর নিচে অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পড়লে তখন হলো কি এটা সমস্যা। যদি আমি অহংকার ছাড়া পড়ি তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আমরা সবগুলো হাদিস একসাথে এক জায়গায় এনে আমরা দেখি, তাহলে সুবহানাল্লাহ, এত কঠিন কথাগুলো ওখানে বলা হয়েছে। তাহলে কি যদি আমি না পড়ি, টাকনুর নিচে কাপড় পড়ি, তাহলে আমি এটা থেকে আমি সেফ থাকবো, আমি এটা থেকে ইনশাল্লাহ আমি মুক্ত থাকবো যে কোনো ধরনের ইনশাল্লাহ বিপদ আপদ থেকে, যে ধরনের ভয়ঙ্কর কথাগুলো যেগুলো এসেছে। এমনকি যদি টাকনুর উপর কাপড় পরেও কারো মনের মধ্যে কিবোর্ড চলে আসে, এগুলো অত্যন্ত ভয়াবহ কথা। তাহলে এগুলো থেকেও আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। তাহলে টাকনুর নিচে যে কাপড় ঝুলিয়ে পড়বে তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। এগুলো আমরা কাদের কথা বলছি? যারা মুমিন, যারা মুসলিম, তাদের কথা বলছি। তাদের মধ্যে এই ধরনের সম্প্রদায়গুলো থাকবে। তারপর পিতা মাতার অবাধ্য, আমরা কেউ যেন ইনশাআল্লাহ পিতা মাতার অবাধ্য না হয়। যখন যদি তাদের কোনো কিছু যদি দিনের মধ্যে না থাকে, তাহলে যেগুলো ইনশাআল্লাহ যেন আমরা সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করতে পারি দিনের মধ্যে কোনটি উত্তম। যারা নেশা দ্রব্য পান করবে তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। আরও যাদের সাথে করবেন না তাদের মধ্যে অন্যতম হলো অহংকারী দরিদ্র ব্যক্তি বা অহংকারী কাফির। আরও যাদের সাথে কথা বলবেন না, যার নিকট অতিরিক্ত পানি আছে। মানুষকে পানি খাওয়ানো অত্যন্ত সওয়াবের কাজগুলোর মধ্যে একটি। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা মানুষকে, গরিব দুঃখীদেরকে খাওয়াবো এবং হলো কি মানুষকে পানি দেব। একজন বাগী যে হলো কি নিজের বডি সেল করতেন, আমরা ওনার ব্যাপারে জানি যে একটা কুকুরকে পানি খাওয়ানোর জন্য তাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্য পানির খাওয়ানোর জন্য এত বেশি এটার গুরুত্ব, আমরা যেন এটা ইনশাআল্লাহ নিজেদের জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি। মানুষের জন্য অনেক বেশি পানি দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দেন। তাহলে যার নিকট অতিরিক্ত পানি আছে, তার আসলে দরকার নেই, এত পানি দরকার নেই তার, অথচ
মুসাফিরদের দিতে সে অস্বীকার করে। তাহলে মুসাফিরদের খেদমত এটাও অনেক বড় খেদমতগুলোর মধ্যে একটি অন্যতম। আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে রাষ্ট্রপ্রধান থেকে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে। আমরা দেখছি আমাদের বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা রব্বি আল হাদ আল বালাদান আমিনা, আমাদের এই বালাদকে, আমাদের এই দেশকে ইনশাআল্লাহ একটা শান্তিপ্রিয় দেশ হিসেবে যেন ইনশাআল্লাহ নিরাপদ দেশ হিসেবে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করেন, আমাদেরকে যেন ইনশাআল্লাহ সৎ শাসন দেন। এমনকি যে রাষ্ট্রপ্রধান থেকে একমাত্র দুনিয়ার স্বার্থে যারা বায়াত গ্রহণ করবে, দুনিয়া কোনো কিছু পাওয়ার জন্য যারা বায়াত গ্রহণ করবে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন প্রতিষ্ঠা করার জন্য তারা আসলে বায়াত গ্রহণ করে নাই, তাহলে হলো কি তারাও তাদের সাথেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। রাষ্ট্রপ্রধান একমাত্র দুনিয়ার স্বার্থ। তো আমরা কার মনের মধ্যে কী আছে আমরা জানি না, আমরা এটা কাউকে জাজ করতে যাব না, কিন্তু যারা এই ধরনের কাজের মধ্যে থাকবেন, বায়াত গ্রহণ করা বা শপথ গ্রহণ করা, এই ধরনের কোনো কাজের মধ্যে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইনশাআল্লাহ তাদের নিয়তটা পরিশুদ্ধ করার তৌফিক দান করেন। যাদের সাথে কথা বলবেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের মধ্যে আরও আছে, যে ব্যক্তি উপকার করার পরে খোঁটা দেয়, দান করার পরে খোঁটা দেয়, তাদের মধ্যে এদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। মুসলিমের মধ্যে আরও যে কথা বর্ণিত হয়েছে, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, এটা আরও একটু বিস্তারিত এসেছে আসর সালাতের পরে। যখন কেউ বলে হলো কি মিথ্যা শপথের মাধ্যমে কোনো একটা পণ্যের দাম হতে পারে 200 টাকা, কিন্তু যখন আমি দেখছি আমি 200 টাকায় এটা আমি বিক্রি করতে পারছি না, কোনো একজন ক্রেতা আসলো, আমি তাকে বললাম আল্লাহর শপথ এটা একটু আগে কেউ 180 টাকা দামে চেয়ে গেছে, 200 টাকা খালি আপনার জন্য আমি দামটা এখন কমায় রাখছি, এরকম করে আমি জিনিসটা আসলে দামটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটা আমি মিথ্যা কথা বলছি, মিথ্যা শপথ বলছি। এলাকে যারা আমাদের মধ্যে ব্যবসায়ী আছে তারা যেন অত্যন্ত কেয়ারফুল থাকে এই ধরনের শপথ করা থাকে, তাহলে আমরা আল্লাহর যে একটা বড় নিয়ামত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে পারা, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হব। তো এই ক্যাটাগরি যেগুলো বলছে এগুলো অবশ্যই মুসলিমদের মধ্যে অন্তর্ভুক্ত, তারা এই ধরনের নিয়ামতগুলো পাবে না। তাহলে আর দুইটা ক্যাটাগরি আছে, যে মহিলা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না। সুবহানাল্লাহ, এটা হলো কি আমাদের সমাজে এখনকার যেসব দৃশ্যগুলো আমরা দেখতে পাই, যদিও ওই স্বামী ছাড়া তার চলার কোনো উপায় নাই, এই স্বামী ছাড়া সে চলতে পারবে না, কোনো কিছু করতে পারবে না, সে আর্ন করতে পারবে না, তার সংসার চালাতে পারবে না, তার নিজের খরচ চালাতে পারবে না, তবুও তার স্বামীর প্রতি সে যথেষ্ট কৃতজ্ঞ নয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি সে একটা বড় একটা নিয়ামত থেকে সে বঞ্চিত হবে। তাহলে কি আর হলো কি যেসব নারী পুরুষের মতো চলাফেরা করে, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। এই ক্যাটাগরিগুলো এখানে আলোচনা করা হয়েছে, যে কাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। সংক্ষিপ্তভাবে আমি আরও একবার বলে দিচ্ছি, মিথ্যুক দায়িত্বশীল বা মিথ্যাবাদী শাসক, বেশি বয়সে জেনাকারী মহিলা বা পুরুষ, টাকনুর নিচে যারা কাপড় ঝুলিয়ে পড়ে, পিতা মাতার যারা অবাধ্য হয়, নেশাদ্রব্য যারা পান করে, অহংকারী দরিদ্র ব্যক্তি বা অহংকারী কাফির, এবং কি যার নিকট অতিরিক্ত পানি আছে অথচ মুসাফিরের কাছে তা দিতে অস্বীকার করে, যে রাষ্ট্রপ্রধান থেকে একমাত্র দুনিয়ার স্বার্থে বায়াত গ্রহণ করে, যে ব্যক্তি উপকার করার পরে বা দান করার পরে খোঁটা দেয়, যে ব্যক্তি মিথ্যা শপথের মাধ্যমে পণ্য বিক্রি করে, যে মহিলা স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না অথচ স্বামী ছাড়া তার চলার কোনো উপায় নেই, এবং হলো কি দায়ুস, যারা হলো কি সমকামী, আর হলো কি যেসব নারী পুরুষের মতো চলাফেরা করে, এই ক্যাটাগরির মানুষদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না। এবং আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামার যদি নিজেদেরকে একজন দাবি করি, তাহলে অবশ্যই আমরা বিশ্বাস করব যে আমাদের হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলতে হলে, যদি ইনশাআল্লাহ আমরা এই নিয়ামতটুকু আমরা যদি পেতে চাই, তাহলে আমাদের এইসব ক্যাটাগরি থেকে নিজেদেরকে অবশ্যই মুক্ত রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, এবং হলো কি আমাদেরকে এই যে নিয়ামত আল্লাহ যে তার বান্দাদের সাথে কথা বলবেন, এই নিয়ামতটুকু যেন আমাদের পাওয়ার তৌফিক দান করেন। তাহলে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।